بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت حسنت جميع جميع خصاله خصاله صلوا صلوا عليه عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহ পাক যখন কাউকে আল্লাহকে পাওয়ার মতো শক্তি দান করেন আর বান্দা এটা চায়া মেহনত করে নিজের কৃতিত্বে লাভ করে না তা আল্লাহ পাক দয়া করে দেন। করেন দয়া করে দয়া। আর এই দয়া লাভ করার জন্য জ্ঞানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কতগুলি সহজ পথ বাঁধেন। জি এইগুলি যদি করো তাইলে তোমরা সহজেই আল্লাহ পাকের দয়া লাভ করতে পারবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করো। আসসালামু আলাইকুম বেশি করে জান্নাতের মধ্যে সালাম হবে সালামুন আলাইকুম। একটু সহজ হয়ে গেল না? সালাম দেওয়াটা সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। না দিলে গুনাহ হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন যেমন ভাবে সালাম দেওয়া হয় উত্তরটা তার চেয়ে উত্তম করে দাও। আর সালামটা তো একজন মোটামুটি যতখানি জানে সুন্দর করে দেওয়ার চেষ্টা করে। আমরা জানি আর উপযোগী হই চেষ্টাও হই পূর্বকালে গেলে কি কই ওয়ালাই এই কর্তৃ শব্দ ব্যবহার করছে আমি কম করলাম অর্থাৎ আল্লাহ যেভাবে বললে তার কি করলাম উল্টা ভাবে করলাম। বনু ইসরাইলের মধ্যে যখন মুসা ইসলাম আসছিলেন তখন তাদের মধ্যে এই বেদনা ছিল। আল্লাহ পাক কইছেন তাদেরকে বলো তওবা করতে করতে এই এলাকায় ঢুকতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যখন কোনো তুমি জায়গা যাবা তো ওই জায়গায় গিয়ে উচ্চার এই দোয়াটা করো আইবুনা তাইবুনা আবিদুনা হামদুন তাইবুনা লিরাব্বিনা হামদ। আমরা আপনার কাছে আসছি তওবা করতেছি ভুলবাসী মাফ করে দেন আপনারই সব প্রশংসা।
আল্লাহর জন্য। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা যখন এই পথে ঢুকবা তো মাথা নত করিয়া অর্থাৎ তওবা 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 করে ঢুকবা। বিড়াল রাখছে কি দুয়ের বেলা মাথা তো নয়ছেই না, বলিয়া লেট্রার মধ্যে মাটি লাগায় বসে বসে মাথা উপরে রাখতে আর করছে হেলতার্তন বাচ্চাই তারা উল্টা করছে, আমরা উল্টা লাগবো ঠিক না বেটি? বাবা আমাদের সালাম দাও, আমরা সালাম দিই। কেউ মা সালামের বাড়ি ভোট করে উঠি, কেউ সালামের জবাব নেই। পিছনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, আল্লাহ খুশি হন। কোথায় না যেন খুশি খুশি থাকে, 4 ভাই 5 ভাই 6 ভাই তো 7 ভাই তো 8 ভাই তো 20টা ভাই বান্দারা যখন নাকি বান্দারা এগুলো আপুসে যখন এরকম খুশি বাটি তাকে মিল থাকে, আল্লাহ কি করেন? আল্লাহ খুব খুশি, খুব খুশি। বান্দার প্রতি আল্লাহর এত দয়া, তোমরা কেউ কারো দোষারোপ করো না। ওই দোষারোপটা যেটা তার মধ্যে আছে, ভুল করেছে, সারা জীবন যদি করতে থাকে তবুও তওবা করলে মাফ করে দেয়। তুমি মাঝখানে গেলে ভুল ফিরে নিতে গেলে কেউ না, কারণ যদি চুল পিটাও আলোচনা করো তাহলে এটা যেটা করেছে, তাহলে সে যদি তওবা করে মাফ করে দেয়, সে যদি তওবা করে ফেলে তাইলে তুমি এই গুনাহটা না করিয়া মরবা না। কথাটা বুঝেন কি? এরপরে যেহেতু সাধু পড়ো, এইটা তো হবেই, তাছাড়া তুমি তোমার ঘরে অপমানিত, এটা আমি করাই দায়িত্ব দ্বারা নিতে। এরপরে আল্লাহ দয়া করে কইছে যে নাকি তার ভাইয়ের দোষকে গোপন করবে, আমি আল্লাহ তার গুনাহকে কিয়ামতের ময়দানে গোপন রাখবো। সুবহানাল্লাহ। সালাম দাও, আফসোস সালাম। নবীজির নিয়ম ছিল সবার আগে উনি সালাম দিতেন। ওমরকে শিখাইতেন সালাম আগে দিতেন। যদি কোনো ব্যক্তি সালামের জবাব না দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে সেই সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। শুধু বড় নাই, প্রশ্ন সালাম যে দিবেন কোন সময় সালাম দেওয়া যাবে না, এটা একটু জানার দরকার আছে না? কি বলেন? পয়েন্টগুলি মনে থাকবে না, লিখে আছে। 1 নম্বরে নমাজরত অবস্থায় সালাম দেওয়া যাবে না। একজনের নমাজকারীকে সালাত আদায় করি, তাকে সালাম দেওয়া যাবে। বললাম যারা নমাজ পড়তো সেই জায়গায় দিতে হবে, আরো যারা আছে তারা এই সালামের আওয়াজটা তোমরা কানে যাবে, যাবে না? যাবে না। ভুলবশত যদি ওয়ালাইকুম আসসালাম কইয়া এটা নমাজে বেরিয়ে যাবে,
যে মসজিদে ঢুকে একটা সালাম দিবেন যে আপনি শুনবার মতো সালামটা দিবেন। যদি দেন তাহলে অনেকের কানে সেই সালাম যাবে, তখন তার জ্ঞান মগ্ন, তার ইবাদত, নমাজ প্রতিভা এগুলো কি লাগবে। কারণ কেউ একবেলা আধা মন চাউল কান্ত করে নিতেছে, আপনি আপনার আধা মন চাউল তার কান্ত দিবেন, এটা বোকামি না বোকামি? সাদা কিনা বোকামি? বোকামি বুঝার উপরে সে তো আপনার ইবাদত করতেছে। সুতরাং ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মধ্যে সালাম দিয়ে ওযু করতে গেলে সালাম দিবেন, তো ওযুর মধ্যে ফেস লাগিয়ে যেতে পারে বা তার উপরে বুঝার উপরে বুঝা যায়। কোরআন শরীফ পড়তেছে, ছোট হোক বড় হোক তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আর কোরআন শরীফ পড়তেছে তার ইখতিয়ার, ইচ্ছা করলে সালাম হইতেও পারে, নাও হইতে পারে। রইলে তার নিয়ম রইল, যখন কোন কথা বলবেন কোরআন শরীফ পড়ার মধ্যে, তাহলে আবার দ্বিতীয়বার পড়ার সময় আউযু বিল্লাহ বলে পড়বেন। কি বলি? আউযু বিল্লাহ। আমরা কি বলে পড়ি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে পড়বেন, আউযু বিল্লাহ। মুহাদ্দিস বা শিক্ষক সে পড়াইতেছে অথবা সে রুমের মধ্যে পড়তেছে, সামাজিক খেদমত সে করে, ওয়াজ করে, পড়ায়, এই অবস্থায় একজন মুহাদ্দিস কিতাব পড়তেছে, হাদিসের কিতাবই হবে, অথবা মুহাদ্দিস না তাবলীগের নেশা পড়তেছে মনোযোগ দিয়ে, তাকেও কি করা যাবে না? সালাম। সালাম দিলে সে যে পড়িয়ে আসছে একটা নেশা, সালাম দিলে এই যে ভুলটা তার ভিতরে ধারাবাহিক আসতেছিল, সালাম দিলে এই ভুলটা তার কি হতো? ভালো লাগে। এটা আমরা করি না, তবু বলে দিচ্ছি। খতিব যখন খুতবা দেয় তখন তাকে সালাম দেওয়া যায়। খতিব যখন সালাম দেয়, খতিব যখন খুতবা দেয় তখন সালাম দেয়। আর খুতবা খুব মনোযোগ দিয়ে শোনা, এটা নামাজের অঙ্গ। নামাজের অঙ্গ। জুম্মার দিন নামাজ কয় রাকাত? আর জোহরের সময় এই 2 রাকাত গেছে খুতবা। এখন আমি লক্ষ্য করি পিছনের যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে অনেকেই দাঁড়ান, নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখেন নাকি পার্কেই দেখেন জানি না, আর ওইখানে আলাপ করা হয় খুতবার সময়। দয়া করিয়া এটা আপনারা বন্ধ করবেন, তো কিতাবে লেখা আছে যদি কেউ কথা কয় তার ইশারা তো এই কথা করি না যে এই কথা করবে না, তাহলে আমাদের কথা বলে নেন। একলা কামাইছে কখন কথা বলবো কবি কিরে এরা হবে না, আসলে কোথাও হবে না, তোর উদাহরণ হবে একলা লাভ করা যায়। এমন কেউ কইতারে যেহেতু আমরা তো খুব বুঝি না আমি বাসায়, আমরা ঠিক পাইতাম কইতারে না। আযানটার অর্থ কি সবাই জানেন? কি বলেন? সবাই জানেন। তখন কি কথা চুপ করে থাকে যে আযান হইতাছে, এটা তো বুঝে খুতবার অর্থ না জানলে এই যে খুতবা হইতেছে এইটা তো বুঝি।
অনেকক্ষণ চেষ্টা করছে কুত্তায় বাংলা বলে, এই কুত্তা বাংলা করে অভ্যাস করলে পরে করবো যে আলহামদুলিল্লাহ সূরা এটাও বাংলা বলে নাই, এটাই করবে। খুতবার সময় দোয়া কবুল হয়, যেটা বলেন সুবহানাল্লাহ। যখন ইমাম খুতবা দাঁড়ায় নামাজ শেষ হওয়া পর্যন্ত টাইমে দোয়া কবুল হয়। তো দোয়া করা কি হয়? আর এই মনের মধ্যে দোয়াটা আইলেই তো আল্লাহ বুঝবো, ঠিক না বেঠিক? না বুঝলাম? জি। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله। সব আল্লাহ জানে। যারা খুতবা শ্রবণ করেন শুনেন তাদেরকেও কেউ সালাম করবে না। এইখানেও সালাম করা নিষেধ, কারণ সেটা ইবাদত করে। মুফতি ফিকহ শাস্ত্র নিয়ে আছেন, 5-6 জন ফিকহ শাস্ত্রবিদ মুফতি সাহেব কেন বইয়া একটা মাসলা নিয়ে আলোচনা করতেছেন। ওই সময় যে আপনি সালাম দিবেন না, সালাম দেওয়া যায়। বিচার চলাকালে বিচারককেও সালাম দেওয়া যায়। আর আমাদের দেশের পদ্ধতি নেই যে নাকি কান করায় দাঁড়ায় বিচারকের সামনে সেগুলো সালাম দেয়, ঠিক না? শপথ করে যাহা বলিব সত্য সত্য বলিব, আর যাহাই বলে তাই মিথ্যাই বলে, ঠিক না নাকি? কইয়া কইয়া মিথ্যা বলে। বিচারে আদান দিতাছে, আপনি কি সাথে কাটি করিয়া আসসালামু আলাইকুম কইলেন, এটা পাওয়া যাবে। ইকামত দিতাছে, একামতটা দিবে দাঁড়ায়, একামত শেষ করে জায়গা চেঞ্জ করবে, জায়গা থাকে। এক শিক্ষক পড়াইতেছে ক্লাসে, আপনাকে এত বড় সালাম দিবে। যে সমস্ত মহিলাকে বিয়ে করা যায় ওই সমস্ত যুবতীকে সালাম দিবে। যে সমস্ত মহিলাদেরকে বিয়ে করা যায় গায়েবে মহরম, তাদেরকে সালাম দেওয়া যাবে। যে কোনো খেলা, দাবা খেলা হোক, পাশা খেলাই হোক, শতরঞ্জের খেলাই হোক, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, ব্যাডমিন্টন হোক, যেটাই হোক, এটার ভিতরে সালাম না। সালাম দিলে অসুবিধা কি? সালাম দিলে বেটা সালামের সম্মান নষ্ট হয়ে গেল, সব হয়ে গেল সালাম দিচ্ছে, ঠিক না? নবীজি সুন্নতকে সে ডিনাই করলো, খারাপ হবে, তার বিপদ গেল। এই সময় সালাম ও মুসলিমকে সালাম দিবেন। আপনি যদি জানেন লোকটা মুসলমান না, তাহলে আসসালামু আলাইকুম বলেন। যেহেতু বাংলাদেশের শতকরা 90 জনই মুসলমান, এখানে কে হিন্দু হঠাৎ করে বুঝতে অসুবিধা হয়, ঠিক না? এই আপনি সালাম দেন, ঠিক আপনি মনে হয়ে যাবে না, যেহেতু আপনি জানেন না, না জেনে দিচ্ছেন, মনে করছেন মুসলমান এই সাথে দিচ্ছেন। তবে সম্মানার্থে আদাব করতে পারে। কি বলতে পারেন? আপনি টিচার, আপনার সম্মান ব্যক্তি, টিচারকে সম্মান করতে হয়, তাকে আদাব করতে হয়। একবার একটা লুঙ্গি বুঝে গেছে অথবা রিসিভ হয় যে লজ্জাস্থান বুঝে গেছে না, এরকম সময় যে আপনি ব্যাগ করছেন যে আসসালামু আলাইকুম, এটা তোর লুঙ্গি সামনে লেগে গেছিল, ঠিক না বেটি? আপনি সালাম দিতে গেলে তুই যেমন থাকতো জানতে দিকে প্রস্রাব করতেছে বা প্রস্রাবের কুলুপ রইতেছে, এই অবস্থায় সালাম দিবেন।
বলে যদি কেউ ভুলে প্রস্রাব করতেছে পায়খানা করতেছে লোকটাকে সালাম দিয়া লাগে তাইলে এই ব্যক্তির উপরে বাজিব হইল সে যখন পবিত্রতা লাভ করবে তখন সালামের জবাব দেওয়া পরে বলা ওয়ালাইকুম আসসালাম। খানা খাইতে তাকে সালাম দিবেন না, সালামের জব থেকে তার গিলো বেঁচে যায়। দেখবেন মুড়ি খাওয়ানোর সময় যদি আপনি সতর্ক না থাকেন, কথা করছেন মুড়ি দূরে গলা থাকে বাবা, কারণ যে কোনো খাবার সে যদি খাবার খেয়াল করে খায় আর আল্লাহর সম্মান দিলে রক্ষা করে, যে আল্লাহ নিজে খাইতাম তাহলে তার খানাও যায় না, কি করে না? আর খানার দোয়া করে করে যে খানা খায় ওটা কি? বিসমিল্লাহি ওয়া আলা দোয়াটা কি খানা? বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। এই লোকটা জীবনও খাইবেন না, যে কাঁটা লেগে গেছে, মাথা কান লেগে গেল না, বড় বড় কাঁটা দেখবেন বিল্লেন তা শুনে আছে লাগতেছে না, অজানা ঢুকতে হচ্ছে কাঁটা, এটা বুঝে গেল দোয়া পরিচিতা। আর দোয়া করে খানা না খাইলে খানার দানাগুলি সবগুলি আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। পেটো দিয়েও দোয়া। এইগুলি হাদিসের কিতাব আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, তাফসীরে জালালাইনে আছে, তাফসীরে মাসানিতে আছে, এই কথাগুলি নিয়মগুলি আছে। এখন প্রশ্ন হলো সালাম দিবেন, যে শুরু বড় সবাই সালাম দিবেন, এত সালাম দিবেন যে মানুষে মনে করে যে নূর মসজিদের আশপাশের মুসল্লিরা খুব সালাম দেয়, অন্তর হোক এরকম জি অন্তর হোক সৎকরার মানুষের খুব কি করে সালাম সালাম। বাড়ির দেখেছি রিক্সা দেয়, দুইটা ছাড়া কাজ চালাবে, কাজে লেগে একটা মাদ্রাসা কাছে, একটা মাদ্রাসা আছে, এইটা কান্দাছে, রিক্সার মধ্যে আমার দিকে কান্দা তৈয়া কান্দে কান্দে কয় আসসালামু আলাইকুম। অর্থাৎ এমন শিক্ষাই দিছে চক্রের ভিতর বাচ্চারা সালাম ভুলে যায়, এমন ভাবে সালাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমাদের নজরুল ইসলাম পাটপাড়ি সাহেবের মেয়ের জানাজা আছে, নামাজের সুন্নত করিয়া সবাই জামাত আনতে শামিল হয়ে যাবে। আর লম্বা সুন্নত করবেন না, একটা জিনিস মনে রাখবেন, জুম্মার আগে 4 রাকাত আর জুম্মার পরে জুম্মার দিন 4 রাকাত, আর কোনো নামাজ না। কথাটা বুঝেন গিয়ে বেশি? আর তাহিয়াতুল ওযু এটা প্রত্যেক নামাজেই পড়তে পারেন। জুমার দিনের নামাজ আগে 4 রাকাত পরে 4 রাকাত, এটাই হলো আসল। সময় যে দাঁড়িয়ে তো বেশি কথা মনে তাই দিন আসবো বলে আমরা কোন মাযহাবের? হাত বান্ধি কি ভাই? হানাফি মাযহাব। হাত তুলি হানাফি মাযহাব, রূপ করি হানাফি মাযহাব, সেজদা করি হানাফি মাযহাব। তো মাঝখানে একটু জিনিস অন্য মাযহাবের করলে ভালো হইব না ভেজাল? আমি পুরোটা মানলাম না, যখন ইমাম নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করে তখন হাদিসে আছে আমিন বল। লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুহাদ্দিস, কিশোরগঞ্জের উলামাদের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 100 জন আমি জুড়ে করে আসতে বলে সবাই খুশি করে গেলে আগের হুজুর রাজুরে বলতো না আসতে বলতো আস্তে আসতে। এমন বলতাম যদি ফ্যান না থাকে আমি নেইবার কয় মনে যে বক্সি বাজার নামাজ পড়তাম। বক্সি বাজার ছিল ঢাকা বক্সি বাজারও
হ্যাঁ আপনার মসজিদে এটা আমি বেশি তখন এরও বেশি কেন আপনার যে হাতি মানে জুড়ে শিখবো না আসতে জুড়ে শিখবো না আসতে শিখবো আপনারা জুড়ে বলবেন তোগুলো আমি বেশি জুড়ে এই জেনারেশনকে তো আমি আটকে রাখতেন দূরেই এই যে আপনার শিক্ষা দেওয়া আপনি মোয়াল্লেম আপনি দায়ী যেহেতু আপনি দায়ী মোয়াল্লেম কাজে আপনিও আসতে পারবেন যেহেতু সবাই শিখে যে আসতে পারার মতো দরকার ঠিক আছে আর ইমাম আবু হানিফা যে মাস্টার দিছে উনার দরবারে আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এইরকম আবু দার ইমাম জুহরি এমন 40 জন ইমাম কেমন 40 জন ইমাম যে উনাদের রায় দিলে পরে উনার রায় অনেকটি কার্যকরী হয়েছে ইমাম আবু হানিফার রায় হয়েছে এই 40 জন মিলে আপনাকে একটা রায় দিয়েছে যে আমি কিভাবে বললাম আস্তে 40 জনের মধ্যে একজনও তুলে দিয়েছেন এটি আমরা আজকে থেকে কি করবো আস্তে বলেন আস্তে করবো যেন মনে হয় ঠান্ডায় আছে কোনো কথা নাই এক দুজন তো অন্য মাঝাবে থাকতে পারে তারা শুনে আমি করবো আমি আমারটা ঠিক